তিনটি লঞ্চ কিন্তু বরিশাল নদীবন্দর ত্যাগ করছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি। মনে হয় বহুদিন পরে নতুন আরও একটা ভিডিওতে। মাঝখানে অনেক দিন আসতে পারিনি, এখন থেকে নিয়মিতই থাকবো। বরিশাল থেকে প্রতিদিন আপডেট পেয়ে যাবেন। এই সিটে হয়তো অক্সিজেন লাগিয়ে হয়তো পানির মধ্যে কোনো কিছু খুঁজছে। আচ্ছা, আজকে একটু অনেক দিন পরে বরিশাল লঞ্চঘাটে এসে দেখতে পাচ্ছি যে আছে পারাবাত 11, পারাবাত 18। এই দুটি লঞ্চ আজকে বরিশাল থেকে যাবে। তার মধ্যে আরেকটু কথা বলি, আমাকে প্রতিনিয়ত যারা এত সুন্দর সুন্দর সাপোর্ট করে যাচ্ছেন, লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন, সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে বরিশাল থেকে দুটি লঞ্চ যাবে। আমি অনেক দিন ধরে কীর্তনখোলা 10, কুয়াকাটা 2-এর আপডেট আসলে আনতে পারিনি। নতুনভাবে আবারও রোটেশন পদ্ধতিতে ঢাকা বরিশাল এই নৌ রুটে যুক্ত হয়েছে কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10। আশা করি কীর্তনখোলা 10, কুয়াকাটা 2 আগামীতে যখন সার্ভিসে থাকবে সেই সময়তে আপনাদের সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ 2024 সালে কীর্তনখোলা 10 লঞ্চে কী পরিস্থিতি, আশা করি সেই ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আজকে দুটি লঞ্চই ভাড়া থাকবে ঠিক আগের মতনই 300 টাকা করে ডেক ভাড়া। এসি বা নন এসিও থাকবে 1000 টাকা, ডাবল কেবিন থাকবে 2000 টাকা, বাইক এখন 500 টাকা করে। আর এই সিটি থেকে একটি লঞ্চ চলে আসলো, এমভি অন্তরা। এই লঞ্চটি হয়তো ভোলা থেকে এসেছে। দেখেন ভালো পরিমাণে কিন্তু যাত্রী নিয়ে ইতিমধ্যে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে এসে ভালোই কিন্তু যাত্রী নামাচ্ছে। দর্শক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভালো একটা আইডিয়া পাবেন বরিশাল লঞ্চঘাট থেকে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেয়ে যাবেন বরিশাল লঞ্চঘাট থেকে প্রতিনিয়ত আপডেট, ঢাকা বরিশাল নৌ রুটের নতুন নতুন আপডেট। আচ্ছা, একটু ছোট লঞ্চে যাই, দেখি কি অবস্থা হয়েছে এটা। বরিশাল থেকে যখন ইলিশা, লক্ষ্মীপুর, মজু চৌধুরীহাট, পাতারহাট, মেহেন্দিগঞ্জ এইসব নৌ রুটের লঞ্চগুলো যখন ছেড়ে দেয় সেই সময় আসলে একসাথে কতগুলো লঞ্চ কিন্তু হুইসেল দিতে থাকে। এখন ইতিমধ্যে 2 থেকে 3টি লঞ্চ কিন্তু বরিশাল নদীবন্দর ত্যাগ করবে। ঠিক নদীবন্দর ত্যাগ করার আগ মুহূর্তে লঞ্চগুলোর অবস্থাগুলো একেবারেই যাত্রী নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে থাকে লঞ্চের স্টাফ। প্রতিটা লঞ্চের স্টাফরাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে 3টি লঞ্চ কিন্তু বরিশাল নদীবন্দর ত্যাগ করছে, একসাথে 3টা লঞ্চ। কত সুন্দরভাবে একসাথে 3টি লঞ্চ। আসলে এই মুহূর্তে লঞ্চ প্যারেজ করে যাত্রীদের ওঠার জন্য আসলে সিঁড়ি দেবে, যার কারণে সুন্দরভাবে পজিশন করছে।